আপনি দীর্ঘদিন পর ২০২৪ সালের ৫ আগস্ট আবার আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে ফিরে আসতে পেরেছিলেন এবং তারপর থেকে আজকে ১৫ মাস পার হয়ে গেছে। এই ১৫ মাসে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? যদিও আমি বলি যে ১৫ মাস আসলে খুব কম সময়, এত অল্প সময়ের মধ্যে মূল্যায়ন করার বোধহয় সময় আসেনি। তারপরেও আপনার যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্য থেকে কত দূরে? আমি যখন এই যে নতুন বাংলাদেশ এই যে ৫ই আগস্টের পর যখন ইটিভিতে আসলাম, এর মধ্যে বিগত ৯টা বছর ইটিভিকে এমনভাবে চালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে প্র্যাকটিক্যাল। জি স্যার। যে মানুষগুলো, যে দর্শক বৃন্দ বা আমাদের যারা প্রাণপ্রিয় দর্শক ছিল, যারা ইটিভিকে ভালোবাসতো, যারা দেখতো, তারা ইটিভিতে দেখা বন্ধ করে দিছিল। আমি নিজে অনেকদিন দেখতাম না। হ্যাঁ, মানে এই মানুষগুলো যারা ইটিভিকে ভালোবাসতো, যারা ইটিভিকে বিশ্বাস করতো, তারা ইটিভি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ ৯টা বছর যারা আসছে, বিভিন্নভাবে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। এই যে বর্গী এলো দেশে, একজন সিইও করে আসতো, মোটা অঙ্কের বেতন নিত এবং তারা একুশে টেলিভিশনটার প্রকৃতপক্ষে মানে সেইভাবে নার্সিং করে নাই বা সেইভাবে প্রোগ্রাম বলেন সেইভাবে কিন্তু করে নাই। তারা কি করেছে? লুটতরাজ করেছে বিভিন্নভাবে, যে যেভাবে পারছে মানে লুটতরাজ করেছে অনেক কিছু, যার ফলে এই টেলিভিশনটা একদম তলানিতে ছিল। ৫ই আগস্টে আসার পর আমি একটা টার্গেট নিলাম যে উইদিন 1 ইয়ার, এক বছরের মধ্যে একটা পজিশনে যাওয়ার জন্য। তাই ১৫ মাসে মূল্যায়নের যে কথা আপনি বলেছেন, সঠিক বলেছেন, এটা শর্ট টাইম। কিন্তু আমরা যে জায়গার থেকে শুরু করেছি ৫ই আগস্ট থেকে এখন আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আছি আমরা। ধরেন আপনি যদি রেটিংয়ের দিক দিয়ে দেখেন, আমরা ১-এর থেকে ১০-এর মধ্যে ধরেন ৬, ৭, কখনো ৫ এরকম এই পর্যায়ে আছি। কিন্তু তার মানে এবং আমরা সাকসেসফুলি ধরেন আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো নতুনভাবে চালু করি এবং একুশের সংবাদ বা এনসি এর প্রোগ্রামগুলো, ডিজিটাল প্ল্যাটফর্মটা আপনি রাইট, সেই সাথে ডিজিটাল প্ল্যাটফর্মটা আমি ব্যাপক আকারে এটা হাতে নেই এবং এটা মাশাআল্লাহ এখন অনেক একটা জায়গায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। যে জিনিসটা হচ্ছে ২১ মানে মাথা নত না করা, ২১ সত্য কথা বলা, ২১ মানে হচ্ছে ব্ল্যাক ইজ ব্ল্যাক, হোয়াইট ইজ হোয়াইট। এই প্রিন্সিপের উপর যদি আমরা চলতে পারি এবং আমরা যদি বায়াস না হই, কারোর পক্ষপাতিত্ব না করি এবং নিউট্রাল একটা পজিশন রক্ষা করে চলি, তাহলে আমার মনে হয় ২১ তার আবার সেই জায়গায় ফিরে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমাদের কোনো মানে পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই। আমরা চাই জনগণকে সার্ভ করতে, মানুষের দুঃখে কষ্টে পাশে থাকার এবং মানুষের কথাগুলো বলা, মানুষের সুখ দুঃখ এই নিয়ে সংবাদ প্রচার করা, তাদের কথাগুলো বলা। ইটিভি ইজ দ্যাট প্ল্যাটফর্ম, যে গণমানুষের প্ল্যাটফর্ম। সেই জায়গায় আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আগামীতে উত্তরোত্তর আরও ভালো। জি স্যার।